ওম শান্তি। 22/5/2025 মুরলি। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, তোমরা এই নেত্র দ্বারা যা কিছু দেখছো সে সবই পুরানো দুনিয়ার সামগ্রী, এর বিনাশ হয়ে যাবে। তাই মন থেকে এই দুঃখধামকে ভুলে যাও। প্রশ্ন: মানুষ বাবার ওপরে কোন দোষ আরোপ করেছে, কিন্তু এই দোষ কারোরই নয়? উত্তর: এত বড় যে বিনাশ হয় মানুষ মনে করে তা ঈশ্বরই করান। দুঃখও তিনি দেন, সুখও তিনি দেন। এ অত্যন্ত বড় দোষারোপ করা হয়েছে। বাবা বলেন, বাচ্চারা, আমি সদা সুখ প্রদান করি, আমি কাউকে দুঃখ দিতে পারি না। বিনাশ যদি আমি করাই তাহলে সমস্ত পাপ আমার ওপর এসে পড়বে। এসবই ড্রামা অনুসারে হয়, আমি করাই না। গীত: রাতের পথিক হয় না ক্লান্ত, ভোরের ঠিকানা নয়তো দূরে। ওম শান্তি। বাচ্চাদের শেখানোর জন্য অত্যন্ত ভালো ভালো অনেক গান রয়েছে। সেই সমস্ত গানের অর্থ বের করতে পারলে তোমরা জ্ঞানকে বোঝাতে পারবে। বাচ্চাদের বুদ্ধিতে একথা রয়েছে যে আমরা সকলেই এখন দিনের যাত্রায় রয়েছি, রাতের যাত্রা সম্পূর্ণ হয়েছে। ভক্তিমার্গ হলোই রাতের উদ্দেশ্যে যাত্রা। অন্ধকারে ধাক্কা খেতে হয়। আধা কল্প রাতের যাত্রা করে নিম্নে অবতরণ করেছ, এখন এসেছ দিনের উদ্দেশ্যে যাত্রা করতে। তোমরা এই যাত্রা একবারই করো। তোমরা জানো যে স্মরণের যাত্রার দ্বারাই আমরা তম প্রধান থেকে শত প্রধান হয়ে পুনরায় শত প্রধান সত্যযুগের মালিক হয়ে যাই। শত প্রধান হলে সত্যযুগের মালিক, তম প্রধান হলে কলিযুগের মালিক হয়ে যাবে। ওটাকে বলা হয় স্বর্গ, একে বলা হয় নরক। বাচ্চারা, এখন তোমরা বাবাকে স্মরণ করো। বাবার কাছ থেকে সুখই পাওয়া যায়। যারা আর কিছু বলতে পারে না তারা যেন শুধু এটাই স্মরণে রাখে যে শান্তিধাম আমাদের অর্থাৎ আত্মাদের ঘর, সুখধাম হলো স্বর্গের রাজত্ব, আর এখন এ হলো দুঃখধাম রাবণ রাজ্য। এখন বাবা বলেন যে এই দুঃখধামকে ভুলে যাও। যদিও এখানে থাকো, কিন্তু বুদ্ধিতে যেন এ কথা থাকে যে এই নেত্র দ্বারা যা কিছু দেখছো তা সবই রাবণ রাজ্যের। এই সমস্ত শরীরকে যে দেখছো সে সমস্ত পুরানো দুনিয়ার সামগ্রী। এই সমস্ত সামগ্রী এই যজ্ঞতে সোয়াহা হয়ে যাবে। ওখানে ওই পতিত ব্রাহ্মণেরা যজ্ঞ রচনা করে আর তাতে জব, তিল ইত্যাদি সামগ্রী সোয়াহা করে। এখানে তো বিনাশ হবে। সর্বোচ্চ হলেন পিতা, পরে ব্রহ্মা আর বিষ্ণু। শঙ্করের বড় কোনো পার্ট নেই। বিনাশ তো হতেই হবে। বাবা বিনাশ এমন ভাবে করান যাতে কারোর ওপরে কোনো পাপ না চড়ে। যদি বলা হয় যে ঈশ্বর বিনাশ করান তবে তো তার উপর দোষ পড়বে। তাই এসব ড্রামায় নির্ধারিত রয়েছে। এ হলো অসীম জগতের ড্রামা, যা কেউ জানে না। রচয়িতা আর রচনাকে কেউ জানে না। না জানার কারণে অনাথ হয়ে গেছে। তাদের কোনো নাথ বা ধনী নেই। কোনো ঘরে যদি পিতা না থাকে আর পরস্পর লড়াই ঝগড়া করে, তখন জিজ্ঞাসা করা হয় যে তোমাদের ঘরে কোনো গুরুজন ধনী নেই কি? এখন তো কোটি কোটি মানুষ, এদের কোনো নাথ বা প্রভু নেই। দেশে দেশে লড়াই হতে থাকে। একই ঘরে বাচ্চা বাবার সঙ্গে, পুরুষ স্ত্রীর সঙ্গে লড়াই করতে থাকে। দুঃখধামে অশান্তিই থাকে। এমন ভাবে বলবে না যে কোনো দুঃখই পিতারূপী ঈশ্বর রচনা করেন। মানুষ মনে করে দুঃখ সুখ বাবাই দেন, কিন্তু বাবা কখনো দুঃখ দিতে পারেন না। ওনাকে বলাই হয় সুখদাতা। তাহলে দুঃখ দেবেন কিভাবে? বাবা বলেন, আমি তোমাদের অত্যন্ত সুখী করে দিই। এক হলো নিজেকে আত্মা মনে করো। আত্মা হলো অবিনাশী, শরীর বিনাশী। আমাদের অর্থাৎ আত্মাদের বসবাসের স্থান হলো পরমধাম, যাকে শান্তিধামও বলা হয়। এই শব্দটি সঠিক। স্বর্গকে পরমধাম বলা যাবে না। পরম অর্থাৎ পরলোকেরও ঊর্ধ্বে। স্বর্গ তো এখানে থাকে। মূল বতন অর্থাৎ পরমধাম হলো অসীমেরও ওপরে।
যেখানে আমরা অর্থাৎ আত্মারা থাকি। তোমরা এখানে সুখ দুঃখের ভূমিকা পালন করো। এই যে বলা হয় অমুকে স্বর্গে গমন করেছে, এ হলো সর্বৈব ভুল বা মিথ্যা। স্বর্গ তো এখানে নেই। এখন এ হলো কলিযুগ। এই সময়ে তোমরা হলে সঙ্গম যুগীয়, আর বাকি সকলেই হলো কলিযুগীয়। একই ঘরে বাবা কলিযুগীয়, তো বাচ্চা সঙ্গম যুগীয়। স্ত্রী সঙ্গম যুগীয়, পুরুষ কলিযুগীয়। কত তফাৎ রয়ে যায়। স্ত্রী জ্ঞান নেয়, পুরুষ জ্ঞান নেয় না। তখন একে অপরকে সাথ দেয় না, ঘরে মনোমালিন্য হয়। স্ত্রী সম্পূর্ণরূপে ফুল হয়ে যায়, আর সে কাঁটা ছিল আর কাঁটাই রয়ে যায়। একই ঘরে বাচ্চা জানে আমি সঙ্গম যুগীয় পুরুষোত্তম পবিত্র দেবতা হতে চলেছি। বাবা বলে বিবাহ করো, নিজের সর্বনাশ করে নরকবাসী হও। আত্মিক পিতা এখন বলেন বাচ্চারা পবিত্র হও। এখনকার পবিত্রতা 21 জন্ম পর্যন্ত চলবে। এই রাবণ রাজ্যই সমাপ্ত হয়ে যাবে। যার সঙ্গে শত্রুতা হয় তার এফিজি অর্থাৎ কুশপুত্তলিকা দহন করে, তাই না? তাহলে শত্রুর প্রতি কত ঘৃণা আসা উচিত। কিন্তু এ কথা কারোর জানা নেই যে রাবণকে অনেক খরচ করে। মানুষকে দাহ করার জন্য এত খরচ করতে হয় না। স্বর্গে তো এমন কোনো কথা নেই। ওখানে তো বিদ্যুৎ সংযোগ করা অর্থাৎ বৈদ্যুতিক চুল্লিতে রাখা হয় আর সব শেষ। ওখানে এমন চিন্তা থাকে না যে এই মাটি পরে কার্যে আসবে। ওখানকার রীতি রেওয়াজই এমন যে কোনো কষ্ট বা ক্লান্তির সেখানে কোনো কথা থাকে না, এত সুখ থাকে। তাই বাবা এখন বোঝান মাম একম স্মরণ করার পুরুষার্থ করো। স্মরণের উদ্দেশ্যেই এই যুদ্ধ। বাবা বাচ্চাদেরকে বোঝাতে থাকেন মিষ্টি বাচ্চারা, নিজেদেরকে সতর্ক প্রহরায় রাখো। মায়া যেন কখনো নাক কান কেটে নিয়ে না যায়, কারণ সে তো শত্রু, তাই না? তোমরা বাবাকে স্মরণ করো আর মায়া ঝড়ে উড়িয়ে দেয়। তাই বাবা বলেন প্রত্যেকেরই সারাদিনের চার্ট লেখা উচিত যে কতটা সময় বাবাকে স্মরণ করেছি, কোথায় কোথায় মন চলে গেছে। ডায়েরিতে নোট করো যে কতখানি সময় বাবাকে স্মরণ করেছো। নিজেদের যাচাই করা উচিত, তাহলে মায়াও দেখবে যে এ তো অত্যন্ত বাহাদুর, নিজের ওপরে ভালোভাবে অ্যাটেনশন রাখে। সম্পূর্ণরূপে সতর্ক থাকতে হবে। বাচ্চারা, বাবা এসে এখন তোমাদের পরিচয় দেন। তিনি বলেন যে অবশ্যই ঘর পরিবার সামলাও, শুধু বাবাকে স্মরণ করো। এরা সেই সব সন্ন্যাসীদের মতন নয়। তারা সন্ন্যাসীরা ভিক্ষাবৃত্তির ওপর জীবন ধারণ করে, তথাপি কর্ম তো করতেই হবে। তোমরা তাদেরকেও অর্থাৎ সন্ন্যাসীদেরকেও বলতে পারো যে তোমরা হলে হঠযোগী। ঈশ্বর একজনই, যিনি রাজযোগ শেখান। বাচ্চারা, তোমরা এখন সঙ্গমে রয়েছো। এই সঙ্গম যুগকেই স্মরণ করতে হবে। আমরা এখন সঙ্গম যুগে সর্বোত্তম দেবতায় পরিণত হই। আমরাই উত্তম পুরুষ অর্থাৎ পূজ্য দেবতা ছিলাম, এখন নীচ হয়ে গেছি। তোমরা কোনো কর্মেরই নও। আমরা এখন কি হতে চলেছি? মানুষ যে সময় ব্যারিস্টারি ইত্যাদি পড়ে, সেই সময়ে কোনো পদমর্যাদা পাওয়া যায় না। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পদমর্যাদা টুপি প্রাপ্ত হবে, তখন গিয়ে গভর্নমেন্টের চাকরি করবে। তোমরা এখন জেনেছো যে সর্বোচ্চ ভগবান আমাদের পড়ান, তাহলে অবশ্যই উচ্চ পদও দেবেন। এই হলো এম অবজেক্ট। এখন বাবা বলেন মাম একম স্মরণ করো। আমি যা যেমন তা বুঝিয়ে দিয়েছি। আত্মাদের পিতা অর্থাৎ আমি বিন্দু স্বরূপ। আমার মধ্যেই সমগ্র জ্ঞান নিহিত রয়েছে। তোমাদেরও কি পূর্বে এ কথা জানা ছিল যে আত্মা বিন্দু স্বরূপ? না, জানা ছিল না। এর মধ্যেই আত্মা অর্থাৎ 84 জন্মের সমস্ত অবিনাশী পার্ট নির্ধারিত করা রয়েছে। যীশু খ্রিস্ট তার পার্ট প্লে করে চলে গেছেন, পুনরায় তিনি অবশ্যই আসবেন, তাই না? খ্রিস্ট ধর্মাবলম্বীরাও সকলেই ফিরে যাবে। এমনকি ক্রাইস্টের আত্মাও এখন তমপ্রধান হয়ে গেছে। যে সকল উচ্চ থেকে উচ্চতম ধর্ম স্থাপকেরা রয়েছেন, তারাও এখন তমপ্রধান।
ইনিও ব্রহ্মা বলেন যে অনেক জন্মের অন্তিম লগ্নে তমপ্রধান হয়েছি, এখন পুনরায় শতপ্রধান হতে চলেছি। তত্ত্বম অর্থাৎ তোমরাই হলে তারা যারা পূজ্য থেকে পূজারী হয়েছ। তোমরা জানো আমরা এখন ব্রাহ্মণ হয়েছি দেবতা হওয়ার জন্য। বিরাট রূপের চিত্রের অর্থ কেউ জানে না। বাচ্চারা, এখন তোমরা জেনেছ যে আত্মা যখন সুইট হোমে থাকে তখন পবিত্র থাকে, এখানে এসে অপবিত্র হয়েছে। তখন বলে যে হে পতিত পাবন, এসে আমাদের পবিত্র করো, তবেই তো আমরা নিজ ঘর মুক্তিধামে যাব। এই পয়েন্টও ধারণ করার জন্যই মানুষ জানে না মুক্তি জীবন মুক্তিধাম কাকে বলা হয়। মুক্তিধামকে শান্তিধাম বলা হয়, জীবন মুক্তিধামকে সুখধাম বলা হয়। এখানকার বন্ধন হলো দুঃখের, জীবন মুক্তিকে বলা হয় সুখ সম্বন্ধ বা সম্পর্ক। এখন দুঃখের বন্ধন দূর হয়ে যাবে, আমরা পুরুষার্থ করি উচ্চ পদ লাভ করার জন্য। তাহলে এমন নেশা থাকা উচিত। শ্রীমত অনুসারে আমরা এখন নিজেদের রাজ্য ভাগ্য স্থাপন করছি। জগদম্বা প্রথম স্থানাধিকারী হন, আমরাও উনাকে ফলো করব। যে বাচ্চারা এখন মাতা পিতার হৃদয়ে আসীন হয় তারাই ভবিষ্যতে রাজ সিংহাসনের অধিকারী হবে। হৃদয়ে তারাই বিরাজ করে যারা দিন রাত সেবায় ব্যস্ত থাকে। সকলকে খবর দিতে হবে যে বাবাকে স্মরণ করো। পয়সা করি কিছুই নেওয়ার নেই। ওরা মনে করে এরা রাখি বাঁধতে এসেছে, এদের কিছু দিতে হবে। তোমরা বলো যে আমাদের আর কিছুই চাই না, শুধু তোমরা 5 বিকারকে দান করে দাও। এই দান গ্রহণ করার জন্যই আমরা এসেছি। তাই পবিত্রতার রাখি পরাই। বাবাকে স্মরণ করো, পবিত্র হও, তবেই এমন দেবতা হবে। এখন তোমাদের মধ্যে কোনো কলা নেই, সকলের ওপরেই গ্রহণ লেগেছে। তোমরা হলে ব্রাহ্মণ, তাই না? যেখানেই যাও বলো বিকারের দান করো, তবেই গ্রহণ মুক্ত হবে, পবিত্র হও। বিকারে কখনো যেও না। বাবাকে স্মরণ করলে বিকর্ম বিনাশ হবে, আর তোমরা ফুলে পরিণত হয়ে যাবে। তোমরাই ফুল ছিলে, পরে কাটা হয়েছ। 84 জন্ম নিতে নিতে অধঃপতনে গেছো, এখন ফিরে যেতে হবে। বাবা এনার অর্থাৎ ব্রহ্মার দ্বারা ডাইরেকশন দিচ্ছেন। তিনি হলেন সর্বোচ্চ ভগবান, ওনার শরীর নেই। আচ্ছা, ব্রহ্মা বিষ্ণু শঙ্করের শরীর আছে কি? তোমরা বলবে হ্যাঁ, সূক্ষ্ম শরীর আছে, কিন্তু তা মানুষের দ্বারা সৃষ্ট তো নয়। সমগ্র খেলা এখানেই। সূক্ষ্ম লোকে নাটক হবে কিভাবে, তেমনি মূল লোকেও সূর্য চন্দ্র তো নেই, তবে নাটক কিভাবে হবে? এ হলো অতি বড় ব্রহ্মাণ্ড, পুনর্জন্ম এখানেই হয়, সূক্ষ্ম লোকে হয় না। এখন তোমাদের বুদ্ধিতে অসীম জগতের সমগ্র খেলাই বিরাজ করছে। এখন তোমরা জানতে পেরেছো যে আমরা যে দেবী দেবতা ছিলাম, কিভাবে সেখান থেকে বাম মার্গে চলে এসেছি। বাম মার্গ বিকারী মার্গকে বলা হয়। আধা কল্প আমরা পবিত্র ছিলাম। এই হার জিতের খেলা আমাদেরই। ভারত অবিনাশী খণ্ড, এর কখনো বিনাশ হয় না। যদি আদি সনাতন দেবী দেবতা ধর্ম ছিল, তখন অন্যান্য কোনো ধর্ম ছিল না। তোমাদের এই কথাগুলোকে তারাই মান্যতা দেবে যারা কল্প পূর্বেও মান্যতা দিয়েছিল। 5000 বছরের পুরানো কোনো জিনিস হয় না। সত্যযুগে পুনরায় তোমরা প্রথমে গিয়ে নিজেদের মহল তৈরি করবে। এমন নয় যে সোনার দ্বারিকা সমুদ্রের নিচে কোথাও রয়েছে, তা বেরিয়ে আসবে। দেখানো হয়েছে সাগর থেকে দেবতারা রত্নের থালি ভরে ভরে দিত। বাচ্চারা, বাস্তবে জ্ঞান সাগর পিতা তোমাদের জ্ঞান রত্নের থালি ভরে ভরে দিচ্ছেন। দেখানো হয়েছে শঙ্কর পার্বতীকে কথা শুনিয়েছিলেন, জ্ঞান রত্নের দ্বারা ঝুলি পরিপূর্ণ করে দিয়েছিলেন। শঙ্করের উদ্দেশ্যে বলা হয় ভাং ধুতুরা পান করতেন, আবার তার সম্মুখে গিয়েই বলে ঝুলি ভরে দিতে, বলে আমাদের ধন প্রদান করো। তাহলে দেখো শঙ্করেরও কত গ্লানি করেছে, সর্বাপেক্ষা অধিক গ্লানি করে আমার। এও এক খেলা যা পুনরায় ঘটবে। এই নাটককে কেউ জানেই না।
আমি এসে আদি থেকে অন্তের সমগ্র রহস্য বোঝাই। এও জানো যে সর্বোচ্চ হলেন পিতা। বিষ্ণু তথা ব্রহ্মা, ব্রহ্মা তথা বিষ্ণু কিভাবে হয় তা কেউই বুঝতে পারে না। বাচ্চারা, এখন তোমরা এই জন্যই পুরুষার্থ করো যে আমরা গিয়ে বিষ্ণুকুলের হব। বিষ্ণুপুরীর মালিক হওয়ার জন্য তোমরা ব্রাহ্মণ হয়েছ। তোমাদের হৃদয়ে এ কথা রয়েছে যে আমরা অর্থাৎ ব্রাহ্মণরা শ্রীমতানুসারে নিজেদের জন্য সূর্যবংশীয় চন্দ্রবংশীয় রাজধানী স্থাপন করছি। এর মধ্যে লড়াই ইত্যাদির কোনো কথা নেই। দেবতা আর অসুরের লড়াই কখনো হয় না। দেবতারা থাকে সত্যযুগে, সেখানে লড়াই হবে কিভাবে? তোমরা ব্রাহ্মণেরা যোগ বলের দ্বারা বিশ্বের মালিক হও। বাহুবলীরা বিনাশপ্রাপ্ত হয়ে যাবে। তোমরা সাইলেন্সের শক্তির দ্বারা সায়েন্সের ওপর বিজয় প্রাপ্ত করো। এখন তোমাদের আত্ম অভিমানী হতে হবে। আমরা হলাম আত্মা, আমাদের নিজেদের ঘরে ফিরে যেতে হবে। আত্মারা অতি তীক্ষ্ণ অর্থাৎ দ্রুত গতি সম্পন্ন। এখন এমন এরোপ্লেন বেরিয়েছে যা 1 ঘন্টায় কোথা থেকে কোথায় চলে যায়। এখন আত্মা তো তার থেকেও দ্রুতগামী। এক চুটকিতে আত্মা কোথা থেকে কোথায় গিয়ে জন্ম নেয়। কেউ কেউ বিদেশে গিয়েও জন্ম নেয়। আত্মাই হলো সর্বাপেক্ষা দ্রুতগামী রকেট। এর মধ্যে মেশিনারির কোনো কথা নেই। শরীর পরিত্যাগ করা আর পালিয়ে চলে যাওয়া। বাচ্চারা, এখন তোমাদের বুদ্ধিতে রয়েছে যে আমাদের ঘরে ফিরে যেতে হবে। অপবিত্র আত্মা তো যেতে পারে না। তোমরা পবিত্র হয়েই যাবে। বাকিরা তো সকলেই সাজা ভোগ করে যাবে। তারা অত্যন্ত শাস্তি ভোগ করে, ওখানে গর্ভমহলে আরাম করে থাকে। বাচ্চারা সাক্ষাৎকার করেছে কৃষ্ণের জন্ম কিভাবে হয়। অপবিত্রতার কোনো কথাই নেই, যেমন সম্পূর্ণ আলোকিত হয়ে যায়। এখন তোমরা বৈকুণ্ঠের মালিক হতে চলেছ, তাহলে পুরুষার্থ তেমনই করা উচিত। ভোজন শুদ্ধ পবিত্র হওয়া উচিত। সর্বাপেক্ষা ভালো হলো ডাল ভাত। ঋষিকেশে সন্ন্যাসীরা একটি জানালা দিয়ে খাবার নেয়, তারপর চলে যায়। হ্যাঁ, এক একজন এক এক ধরনের হয়। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মা সন্তানেরা আমাদের আত্মা পিতাকে জানাই স্মরণের স্নেহ সুমন, সুপ্রভাত আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার: 1. নিজেকে সম্পূর্ণরূপে সতর্ক প্রহরায় রাখতে হবে। মায়ার থেকে নিজেকে সুরক্ষিত করতে হবে। সত্যি করেই স্মরণের চার্ট রাখতে হবে। 2. মাতা পিতাকে ফলো করে হৃদয় সিংহাসনে আসীন হতে হবে। দিন রাত সার্ভিসে তৎপর হতে হবে। সকলকে সমাচার দিতে হবে যে বাবাকে স্মরণ করো। 5 বিকারকে দান করে দাও, তবেই গ্রহণ মুক্ত হবে। বরদান: সেন্স আর এসেন্সের ব্যালেন্সের দ্বারা আমার ভাবকে সোয়াহা করে বিশ্ব পরিবর্তক ভব। বিস্তার: সেন্স অর্থাৎ জ্ঞানের পয়েন্টস, বোধ, আর এসেন্স অর্থাৎ সর্বশক্তি স্বরূপ স্মৃতি আর সমর্থ স্বরূপ। এই দুয়ের ব্যালেন্স থাকলে আমার ভাব আর পুরানো সংস্কার সোয়াহা হয়ে যাবে। প্রত্যেক সেকেন্ড, প্রত্যেক সংকল্প, প্রত্যেক বাণী আর প্রত্যেক কর্ম বিশ্ব পরিবর্তনের সেবার প্রতি সোয়াহা হলে বিশ্ব পরিবর্তক স্বতঃ হয়ে যাবে। যে নিজের দেহের স্মৃতি সব সোয়াহা হয়ে যায়, তার শ্রেষ্ঠ ভাইব্রেশন দ্বারা বায়ুমণ্ডলের পরিবর্তন সহজেই হয়ে যায়। স্লোগান: প্রাপ্তিগুলিকে স্মরণ করো, তাহলে দুঃখ এবং অশান্তির কথা ভুলে যাবে। প্রাপ্তিগুলিকে স্মরণ করো, তাহলে দুঃখ এবং অশান্তির কথা ভুলে যাবে। অব্যক্ত ইশারা: আত্মিক রয়্যালিটি আর পিওরিটির পার্সোনালিটি ধারণ করো। শ্রেষ্ঠ কর্মের ফাউন্ডেশন হলো পবিত্রতা। কিন্তু পবিত্রতা কেবল ব্রহ্মচর্য পালন নয়, এটাও শ্রেষ্ঠ। কিন্তু মনসা সংকল্পে যদি কোনো আত্মার প্রতি বিশেষ বন্ধন বা আকর্ষণ হয়, কোনো আত্মার বিশেষত্বের ওপর প্রভাবিত হলে বা তার প্রতি নেগেটিভ সংকল্প চললে, এমন বাণী বা শব্দ যদি বেরিয়ে আসে যেটা মর্যাদাপূর্বক নয়, তাহলে তাকেও
পবিত্রতা বলা হবে না। আচ্ছা, আজকের সমান হচ্ছে আমি বিশ্ব কল্যাণকারী, বিশ্ব পরিবর্তক আত্মা। ওম শান্তি।